মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা জিগা শুনে রেখে দিন 10 জনের প্রতিনিধি দলটি আমার নবী পাকের নির্দেশ মাত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা দিকে যাত্রা শুরু করলেন। ও নওজওয়ানেরা মক্কা আর মদিনার মধ্যবর্তী স্থানে যখন উপনীত হলেন এমন অবস্থায় দেখা যায় মক্কার দিক থেকে কুফারে কুরাইশদের একটা দল সাহাবাদের এই দলটাকে দেখার সাথে সাথে মারহাবা জ্ঞাপন করে স্বাগত জানাতে লাগে, ওয়েলকাম জানাতে লাগে। ও মুহাম্মাদের অনুসারীরা এসো মক্কা জমিনে তোমাদের স্বাগত জানায়। সাহাবা হুজুরগণ মনে করলেন মক্কার কুফারে কুরাইশেরা হয়তো তারা নিজেদের ভুল সত্যি সত্যি বুঝতে পেরে গিয়েছে, তারা সত্য সত্যই অনুতপ্ত হয়েছে। এ কারণে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ার জন্য আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল। কিন্তু সাহাবা হুজুরগণেরা চক্রান্তটা বুঝতে পারেননি, তারা এই চক্রান্তটা ধরতে পারেননি। তারা আনন্দিত হয়ে মক্কা দিকে রওনা দিলেন। সংক্ষেপ করে বলি, যখন মক্কাতে প্রবেশ করবেন এমন অবস্থায় দেখা যায় হঠাৎ করে 200 জনা কুফারে কুরাইশ তলোয়ার নিয়ে এই 10 জনা সাহাবার উপরে ঝাঁপিয়ে পড়লেন। হঠাৎ লুকিয়ে ছিল তারা গোপন জায়গায়, 10 জনকে কাছাকাছি পেয়ে একদম হামলে পড়েছে। সাহাবা হুজুরগণ চমকে গেলেন, কি হলো ব্যাপারটা? চমকে যাবেন না যাবেন? হঠাৎ করে কি হলো? পরিবেশ পাল্টে গেল কেন? এজন্য মুনাফিকদেরকে জীবনে বিশ্বাস করতে নেই। কথা ঠিক না ভুলগো? দুশমনকে আপনি মাফ করে দেবেন, কিন্তু মুনাফিককে জীবনেও মাফ করবেন না, গদ্দারকে জীবনেও ক্ষমা করবেন না। যারা যারা এই মুনাফিককে ছেড়ে দিয়েছে তারাই ফেসে গেছে। আপনার বাস্তব জীবনে মিলিয়ে দেখে নেবেন। মুনাফিকদেরকে আল্লাহ এতটাই অপছন্দ করেন, এদের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো। কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তিটা বেশি। কাফেরেরও ওই রকম কঠিন শাস্তি হবে না, মুনাফিকের যে শাস্তি হবে। সাহাবা হুজুরগণ প্রথমে চমকে গিয়েছিলেন, কি ব্যাপার? তবে বুঝতে দেরি হলো না। অসুবিধা